إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سبحانه قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري ومسلم প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুন্সিবাড়ি জামি মসজিদে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার আলোচনার বিষয় সালাতের গুরুত্ব। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সালাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে জানি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি পাঁচটি। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি, সেটা হলো সালাত। ঈমানের পরে, রিসালাতের পরে, তাওহীদ স্বীকার করার পর সর্বপ্রথম একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য হলো যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা, যতগুলো ইবাদত আছে ওই সকল ইবাদতের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত।
সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত ডাকা যায়, সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহর কাছে পৌঁছানো যায়, অন্য কোনো ইবাদত তার মাধ্যম নাই। একমাত্র সলাতের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যায় এবং আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহর সব থেকে নিকটবর্তী তখন চলে যায় যখন সে সেজদায় চলে যায়। সেজদায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে কাছে যাওয়ার মাধ্যম। ইবাদতের জগতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আদায় করা। সালাতের ব্যতিক্রম কোন গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। যত পাওয়ারফুল ইবাদত থাকুক না কেন, যত গুরুত্বপূর্ণ ইবাদত থাকুক না কেন, সমস্ত গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে হলো গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। যদি সালাতই ঠিক না থাকে তাহলে অন্য কোনো ইবাদত আদায় করলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি দুনিয়ার সমস্ত ইবাদত করেন কিন্তু সালাত পড়বেন না, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। যত ইবাদত করেন না কেন, প্রত্যেকটা ইবাদতের ব্যতিক্রম কোনো মাধ্যম আছে। যদি আদায় না করতে পারেন কোনো মাধ্যমে ওটা আদায় হবে, কিন্তু সালাত এমন একটি ইবাদত যা নিজেকে আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করে তার হজ কবুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। এমনকি সে এমনভাবে ফিরে আসলো যেন তার মা আজকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো। তো হজ এত বড় একটি ইবাদত, তারপরেও এই ইবাদত করার জন্য শর্ত রয়েছে যে আপনার হজ করার মতো সামর্থ্য থাকতে হবে, শক্তি থাকতে হবে এবং মক্কা মদিনায় পৌঁছানোর ক্ষমতা থাকতে হবে। যদিও আমাদের সমাজে কিছু মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও হজ করে না, তো টাকা পয়সার সামর্থ্য আছে, যে টাকা পয়সার পাওয়ার আছে বা টাকা পয়সার সামর্থ্য আছে, কিন্তু মনের দিক থেকে এই শক্তিটা তার নাই, সে হজ করতে যেতে পারে না। তবে যদি কার সামর্থ্য থাকার পরেও যদি হজ করতে না যেতে পারে, তবে অন্য কারো মাধ্যমে বদলি হজ করলে হজ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি কেউ সিয়াম পালন করে, সিয়াম পালন করার জন্য তার সুস্থ থাকা জরুরি। যদি অসুস্থ থাকে তাহলে সিয়াম আদায় না করতে পারলে অন্য কোনো একজন ব্যক্তির মাধ্যমে সিয়াম আদায় করে নিতে পারবে। ঠিক তেমনি ভাবে জাকাত, জাকাতে একটা নিসাব আছে, এই নিসাব পরিমাণ যদি জাকাত তার ফরজ হয় তাকে আদায় করতে হবে। যদি তার উপর নিসাব না থাকে তাহলে তার আদায় করা লাগবে না। সমস্ত ইবাদতের ব্যতিক্রম কোনো মাধ্যম আছে আদায় করার জন্য, কিন্তু সালাত এমন একটি ইবাদত যার ব্যতিক্রম কোনো মাধ্যম নেই, আপনাকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে। আপনি সুস্থ থাকুক, অসুস্থ থাকেন, সফরে থাকেন, ক্ষমতা থাক বা না থাকে, আপনাকে আদায় করতে হবে। এক কথায় আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, আপনার নিঃশ্বাস চলতেছে, আপনাকে আদায় করতে হবে, যে কোনো মূল্যে আদায় করতে হবে। এখন মনে করেন যে আপনি অসুস্থ, বেডে শুয়ে আছেন, অসুস্থ থাকা অবস্থায় আপনার হুঁশ থাকে, আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ ব্যক্তিকে সালাত আদায় করা লাগবে। যদি অসুস্থ হয়, দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারলে তাকে বসে আদায় করতে হবে। বসেও যদি না পারে তাকে শুয়েও যদি না পারে তাহলে ইশারায়, তার মানে আদায় করতেই হবে। হুঁশ থাকলে আদায় করতে হবে। আপনি বেডে শুয়ে আছেন, আপনি কথা বলতে পারেন না, আপনার উজু করার ক্ষমতা নাই, নড়াচড়ার ক্ষমতা নেই, কিন্তু আপনার হুঁশ আছে, যে আপনি বুঝলেন যে এখন সালাতের রক্ত হয়েছে, আপনাকে ইশারা আদায় করতে হবে। আপনি ডান বাম রুকু সেজদা কিছু করতে পারছেন না, আসমানের দিকে তাকায় থেকে হলেও আপনাকে নিয়ত করতে হবে সালাত আদায় করতেছি, রুকু করতেছি, সেজদা করতেছি, তার মানে সালাত আপনাকে আদায় করতে হবে আপনার নিঃশ্বাস থাকা অবস্থায়। সালাতের জন্য উজু করা ফরজ। এখন উজু করতে হলে আপনার পানি লাগবে, পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তায়াম্মুম করার মাটিও নাই, আপনাকে বিনা উযুতে আপনার সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পশ্চিম দিকে ফিরে শর্ত। পশ্চিম, আপনি এমন একটি জায়গায় আছেন পশ্চিম আপনি ছিলেন না, বিনা পশ্চিমে যেই দিকে হোক আপনাকে মুখ করে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি চতুর্দিকে আছি, যেদিকে মুখ করবে সেদিকে আমাকে পাবে। তাহলে পশ্চিম যদি চেনা না যায়, বিনা পশ্চিমে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য শর্ত হলো পবিত্র পোশাক।
সতর ঢাকা, আপনার পবিত্র পোশাক নাই, ওই নষ্ট পোশাক, নোংরা পোশাকে আপনার সালাত আদায় করতে হবে। এখন আপনার পোশাকই নাই, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। তার মানে সালাত আদায় করতেই হবে, আপনার কোনো ছাড় নেই। অথচ আমাদের সমাজে কিন্তু ছাড় আছে। আল্লাহ রাসূল আল্লাহ ছাড় না দিলেও আমাদের সমাজে কিছু মুফতি সাহেব কি করছে, আমরা ছাড় দিছি। কেন? যে কেউ মারা গেলে বলে আপনার বাবা মারা গেছে, এতদিন সালাত আদায় করেনি, কাফারা দেওয়া লাগবে। আমাদের সমাজে ফতোয়া চালু হয়ে গেছে কাফারা দেওয়া লাগবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সালাত এমন একটি ব্যতিক্রম ইবাদত যার কোনো কাফারা নেই, যে নিজেই আদায় করতে হবে। আপনার সালাত আপনি পড়তে পারেননি, অন্য কেউ আদায় করে দেবে, কোনোদিন হবে না। সিয়াম আদায় করলে হবে, যাকাত প্রদান করলে হবে, হজ করতে পারবে, কিন্তু সালাত কেউ আদায় করে দিলে হবে না। এটা নিজেকে নিজেই আদায় করতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবিন্দু, তাহলে যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে ব্যতিক্রম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। যদি কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যেই হোক না কেন, সে যদি ইসলাম কবুল করে, শাহাদাত মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য বলার পর তাকে 1 নম্বর কাজ হলো সালাত আদায় করা। যদি মুসলমান হবে তার প্রথম কাজ হলো কি? সালাত আদায় করা। অথচ আমরা মুসলমানরা যারা আমরা মুসলিম, তারা কিন্তু সালাত বাদে সমস্ত সব কাজই করি। সালাত বাদে যত ইবাদত আছে এগুলোর ইবাদত আমরা পটু আছি। সমাজে হাজার হাজার হাদিস সাহেব পাবেন যারা হজ করে আসে লাখ টাকা খরচ করে, প্রত্যেকটা অনুষ্ঠানে হাদিস সাহেব প্রধান অতিথি, কিন্তু হাদিস সাহেব এক ওয়াক্ত সালাত আদায় করে না। তাহলে ওই হাদিস সাহেবের হজ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কারণ তাই সালাত আদায় করে না। শুধু এটা না, আরো আপনার আশ্চর্য হবেন যে সমাজে আরো এমন মানুষ আছে যারা সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না। সিয়াম পালন করে যে আমার তো শক্তি আছে এবং আমি গরিব মানুষ, খাবার খেতে পারি না, তাহলে সিয়ামই রাখলাম। আর যদি সিয়াম না রাখে মানুষ কি বলবে? তিনি সকালে সাহারি খায়, সন্ধ্যায় ইফতারি করে, কিন্তু সারাদিন একক তো সালাত পড়ে না। তো এই ব্যক্তি কিন্তু সিয়াম পালন করে, এই সিয়াম কিন্তু কাজে আসবে না। আপনি যদি কোটি কোটি টাকার দান সদকা করেন, সিয়াম রাখেন, যাকাত দেন, হজ করেন, কিন্তু সালাত পড়েন না, তাহলে আপনার এগুলো কোনো কাজে আসবে না। এখন মনে করেন কোন ছাত্র স্কুলে ভর্তি হয়েছে বা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হলে কিছু শর্ত সাপেক্ষে থাকে। 1 নম্বর হলো সে মোবাইল চালাতে পারবে না, মাদ্রাসার গন্ডির বাইরে যেতে পারবে না, হ্যাঁ, কাপড় চোপড় টাকুর নিচে পড়তে পারবে না, শালীন পোশাক পরতে হবে, আরো অনেক শর্ত সাপেক্ষে আছে। কিন্তু সেই ছাত্ররা সমস্ত শর্ত মেনে নিল, কিন্তু একটা শর্ত মানলো, সেটা হচ্ছে কোনোদিন ক্লাস করে না, কোনোদিন ক্লাস করে না। তার আসলে বলুন, সে কি ওই প্রতিষ্ঠানে ছাত্র থাকতে পারে? ছাত্র থাকতে পারে? কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে মুসলমান থাকবে না। তো আপনি কালিমা পাঠ করার পর আপনি সালাত আদায় করেন না, সিয়াম রাখেন, যাকাত দেন, হজ করেন, দান করেন, সমস্ত সব ইবাদত করেন, কিন্তু আপনি সালাত পড়েন না, তাহলে কি আপনি মুসলিম থাকবেন? ওই ছাত্রের মতন, যে ছাত্র ক্লাস করে না, বাকি সমস্ত শর্ত মানে, ঠিক আপনি তেমন সমস্ত আল্লাহর অর্ডার সবকিছু মানে, কিন্তু সালাত পড়েন না, আপনার কোনো ইবাদত কাজ আসবে, আপনার মুসলমানই নাই। যত আপনি সিয়াম রাখুন না কেন, যতই হজ করেন না কেন, যাকাত দেন না কেন, কারণ আপনার মুসলমান কাজের না, আপনার সালাতই নাই। শাইখ সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ ইবনে বাজ, তারা সকলে একটা ফতোয়া দেয়, যদি সালাত কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, এমনকি সে মুশরিক হয়ে যাবে। আর একটা হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাত হাবিতা আমালহু, যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল তার সমস্ত আমল বাতিল হয়ে গেল। যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ফাকাত হাবিতা আমালহু, তার সমস্ত আমল কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তাহলে আরো তো 4 ওয়াক্ত আছে, আসরই পড়লেন না, তার সমস্ত আমল শেষ, তাহলে 4 ওয়াক্ত না পড়লে তার কি অবস্থা? সেও কিন্তু আমাদের দেশে কি, আমাদের চোখে কি এসে মুসলিম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু শিরক পর্যায়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করলে তার সমস্ত আমল বাতিল হয়ে গেল। আবার এই হাদিসে বললেন সালাত ছেড়ে দিলে তার সমস্ত আমল
বাতিল হয়ে গেল, তাহলে শিরকি পর্যায়ে চলে গেল না? এই জন্য সালাত পরিত্যাগ করা যাবে না। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে যদি আপনার নিঃশ্বাস থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে মানুষ এবং জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে কিভাবে? যেইভাবে ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, ঠিক সেইভাবে 24 ঘন্টা দাসত্ব করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমাদের তো সম্ভব না, আমাদের সম্ভব না ফেরেশতার মতন ইবাদত করা আমাদের সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তত 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। যদি আল্লাহর ইবাদত 24 ঘন্টা না করতে পারি, তাহলে আমাদের কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমরা নাজাত পেয়ে যাব। ফেরেশতাদের মতন তো 24 ঘন্টা সালাত ইবাদত করা সম্ভব না, তবে 5 ওয়াক্ত ইবাদত যদি আমরা ঠিক মতন আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই নাজাত দিবেন। এই জন্য আমাদের 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দিতে হবে। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন আছে তারা সফল হয়ে গেছে। অবশ্যই আফলাহাল মুমিনুন, যারা মুমিন আছে তারা সকলেই সফল হয়ে গেল, তারা বিজয় লাভ করে গেছে। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করে। তাহলে আমরা তো সফল তাকে মনে করি যে ব্যক্তির কোটি কোটি টাকা আছে, যে ব্যক্তির ব্যাংক ব্যালেন্স আছে, যে ব্যক্তির বিল্ডিং আছে, জায়গা জমা আছে, তাকে আমরা সফল মনে করি। সেই তো মূলত সফল নয়, মূলত মুমিন নয় সফল, যে সমস্ত মুমিন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ভীতি নিয়ে বিনয়ের সাথে খুশুখুশুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করে, এই সমস্ত মুমিনরা হচ্ছে কি সফল হয়ে গেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু বলেছেন, যারা জিনা ব্যভিচার করে না, যারা দান সদকা করে, যারা লজ্জা স্থানকে হেফাজত করে, পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুল ইয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস, তারা ওয়ারিস হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা সালাতকে হেফাজত করে, তারা ওয়ারিস হয়ে গেছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস সবথেকে উঁচু যে জান্নাত আছে, এই জান্নাতের ওয়ারিস হয়ে গেল যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে ভয় ভীতির সাথে, এবং 5 ওয়াক্ত সালাত যারা হেফাজত করে। তাই 5 ওয়াক্ত সালাত হেফাজত বলতে কি বুঝি আমরা? 5 ওয়াক্ত সালাতের হেফাজত বলতে বুঝি যে যথাসময় 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত হলো যথাসময় সালাত আদায় করা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত, প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত হলো সময় মতন সালাত আদায় করা। সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে সবথেকে প্রিয় ইবাদত হলো হজ করা। কিন্তু এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 3 নম্বর প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ইবাদতের ভিতরে 3 নম্বর সিরিয়াল কি? জিহাদ করা। অথচ জিহাদ সবথেকে কঠিন একটি ইবাদত, যে মানুষ কাফেরের সাথে ইসলামের জন্য জিহাদ করবে, সমস্ত জিহাদ না। আমরা তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করি, এই জিহাদ না। জিহাদ হলো জান প্রাণ নিয়ে ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাফেরের সাথে যে জিহাদ করে, এই জিহাদ হলো আল্লাহর কাছে 3 নম্বর প্রিয় ইবাদত। এর থেকেও প্রিয় ইবাদত হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। তার থেকে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার যথাসময় সালাত আদায় করা। এক কথায় আমি বলতে পারি যে ইবাদতের জগতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে সবথেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ইবাদত হলো সময় মতন সালাত আদায় করা। সময় মতন সালাত আদায় করা কিন্তু জিহাদের থেকেও কঠিন। আপনি জিহাদের জন্য যদি কোনো শাসক ডাক দেয়
জানমাল নিয়ে রাস্তায় বের হতে পারবেন জিহাদ করার জন্য, এটা ইমানি একটা সাহস বের হয়। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য এই ইমানটা সবার ভিতরে নাই, সবার ভিতরে নাই। যে ওয়াক্ত মতো সালাত আদায় করবে, যদি কেউ নিয়মিত চেষ্টা করে তাও পারে না, কখনো না কখনো তার দ্বারা হয়ে যায় অন্যরকম, আদায় হয় না। আবার অনেক সময় শয়তান ধোঁকা দিয়ে সালাত পরিত্যাগ করে ফেলে। কিন্তু এই সালাত 5 ওয়াক্ত আদায় করা সব থেকে বড় জিহাদ আমি মনে করি। 5 ওয়াক্ত যথাসময় সালাত আদায় করা জিহাদের থেকেও কঠিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত যদি আপনি চান যে আপনার সব থেকে প্রিয় ইবাদত আল্লাহর কাছে কবুল হোক, সেটা হচ্ছে সালাত আদায় করা। এটা আপনাকে আমাকে যথাসময় আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ইবাদতের ভিতরে গুরুত্ব দিয়েছে, তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন বের হয়ে যায়, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করে, মানুষটা কি সালাত আদায় করে নিয়েছে, মানুষটা কি সালাত আদায় করেছে? তিনি মৃত্যুর সময় বলতেছেন আসসালাহ আসসালাহ, উম্মতের জন্য সালাত সালাত করে বলতেছেন তিনি মৃত্যুর সময়। আর কোনো আমলের কথা কিন্তু বলেননি, তিনি শুধু সালাতের কথা বলেছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হলো, তার পেটে ছুরি আঘাত করা হয়েছে, যেই খাবারটা খেয়ে ফেলে না কেন তার পেট থেকে বের হয়ে যায়। যখন তার হুঁশ ফেরে তখন তিনি বলে, মানুষ কি ফজরের সালাত আদায় করেছে? তার জীবন চলে যায়, তারপরে তিনি সালাতের কথা মুখ থেকে বাদ দেয় না। এই জন্য আমাদের সালাতের গুরুত্ব দিতে হবে, সব কিছুর উপরে সালাতের গুরুত্ব দিতে হবে। যদি আমরা সালাত আদায় না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কেন এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছো, কেন তোমরা আজকে এই সাকার নামক জাহান্নামে এসেছো? জিজ্ঞেস করবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের তো কোরআন ছিল, নবী ছিল, তোমাদেরকে ওহীর বাণী দেওয়া হয়েছিল, তারপরও কেন তোমরা আজকে জাহান্নামে আসলে? তখন সবাই বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। প্রথম তারা স্বীকার করবে কি ছিলাম না, আমরা সালাত আদায়কারী। বলবেন যে আমরা সিয়াম আদায় করি না, বলবেন আমরা চুরি করেছি, বলবেন আমরা অন্য কাজ করেছি। সর্বপ্রথম সে বলবে কি আমি সালাত আদায় করিনি, এটাই বলবে জাহান্নামীরা। সর্বপ্রথম তারা এই কথাই বলবে যে আমরা সালাত আদায় না করার জন্য জাহান্নামে এসেছি। তাহলে সালাত আদায় না করলে আমাদের কোথায় যাওয়া লাগবে? সাকার নামক জাহান্নামে। এখন যারা সালাত আদায় করে না তারা তো একটা স্থানে গেল। এখন যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি করে না, অথবা সালাতের ব্যাপারে গাফেল, তাদের স্থান কোথায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, নামাজ পড়লেও তারা কি হবে? ধ্বংস হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে গাফেল, জোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে না, অথবা জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব ঠিকই পড়ে, ফজর পড়ে না ঈশা পড়ে, এইভাবে যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে তারা হচ্ছে জাহান্নামে প্রবেশ করবে, সালাত আদায় করেও জাহান্নামে যাবে। আমাদের অধিকাংশ সাধারণ মানুষ তো আছে, আমাদের অধিকাংশ আলেম ওলামা আছে, আল্লাহ মাফ করুক, অধিকাংশ মানুষ এরকম আছে যে হুজুর ঠিকই আলোচনা করে গেল, রাত 10টার সময় আলোচনা শুরু করছে রাত 1টা পর্যন্ত, কিন্তু ফজরের সময় হুজুর সালাত আদায় করে না। এমন অনেকে আছে আমাদের সমাজে, হ্যাঁ সারা রাত ওয়াজ শুনেছে কিন্তু ফজরের সালাত আদায় করে নাই। আবার জোহর আদায় করছে, আসর করে নাই, মাগরিব আদায় করছে, যখন ইচ্ছা তখন সে আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত লোক জাহান্নামে প্রবেশ করবে, সালাত আদায় করার পরেও জাহান্নামী। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে যদি আমরা গাফেল হই, এক ওয়াক্ত আদায় করলাম আর এক ওয়াক্ত আদায় করলাম না, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সালাত আদায় না করে এক ব্যক্তি জাহান্নামে যাবে, আর একজন সালাত আদায় করে জাহান্নামে যাবে। তাহলে যে ব্যক্তি আদায় না করে জাহান্নামে যাবে সে একটা ধাপে আছে, আর আমি আদায় করে কেন জাহান্নামে যাব? আদায় যেহেতু করতেই হবে, তাহলে আমাকে সুন্দরভাবে রাসূলের দেখানো পদ্ধতিতে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইবাদতের ভিতরে যত ইবাদত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের হিসাব নেবে, সর্বপ্রথম সালাতের হিসাব নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে
আর আব্দুল্লাহ ইবনে কুরদিন রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে কুরদিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব নেবে সালাতের। কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হবে সালাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদেরকে হিসাব নেই তাহলে আমাদের হিসাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হিসাব নিও না, বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্নাতে নিয়ে যাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি যদি আমরা সঠিকভাবে সালাতের হিসাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়ে দিতে পারি তাহলে আমাদের সমস্ত হিসাবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আমার যদি সালাতের হিসাবটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। আর যদি আপনার সালাত নাই, হজ করেন, যাকাত করেন, ফিতরা দেন, দান করে দেন, সমস্ত আমল আছে কিন্তু সালাতের আমল নাই, তাহলে ওই আমল কাজে আসবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে খাতা নিয়ে, দেখি বান্দা তোমার প্রথম আমল হিসাব নেই সালাত, যে সালাত নাই শেষ, আপনি বাতিল, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে, সালাতে গুরুত্ব দিতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যদি আমরা যত সময় সালাত আদায় করতে পারি তাহলে এর অনেক ফায়দা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান যদি তোমরা আমার জন্য কিছু সময় ব্যয় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুটি কাজ করব। আর যদি আমার জন্য কিছু সময় ব্যয় না করো তাহলে আমি দুটি কাজ করব। যদি আল্লাহর জন্য আমরা কিছু সময় ব্যয় করি, অর্থাৎ এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 5 ওয়াক্ত সালাত যদি আমরা যত সময় আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটি কাজ করবে। 1 নম্বর কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দরিদ্রতাকে দূর করে দেবে। দ্বিতীয় কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যস্ততা কমিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা যত সময় আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, তাহলে কিছু সময় ব্যয় করা মানে কি সালাতটা আদায় করা, যত সময় সালাত আদায় করা, এই কিছু সময় যদি ব্যয় করি তাহলে 1 নম্বর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দরিদ্রতা দূর করে দেবে। যদিও আপনি গরিব মানুষ হন না কেন, দিনে যদি 500 টাকা ইনকাম করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 500 টাকার ভিতরে বরকত দান করবেন। যদি আপনি সালাত আদায় করেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসা করতেছেন, আযান দেওয়ার সাথে সাথে আপনি যদি দোকানটা বন্ধ করে সালাতে চলে যান তাহলে পরে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসায় অটোমেটিক বরকত দান করবেন। আপনি একজন গাড়ির ড্রাইভার, আপনি অটো চালান, ভ্যান চালান, বাস চালান, সালাতের সময় হয়ে গেছে, আপনি সালাতটা আদায় করে নিন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এর ভিতরে, এই ব্যবসার ভিতরে, এই অটো চালানোর ভিতরে, গাড়ি চালানোর ভিতরে বরকত দান করবে। দ্বিতীয় হলো যদি সময় ব্যয় করি, ইবাদত করি, যত সময় সালাত আদায় করি, তাহলে আরেকটা কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্ততা কমিয়ে দেবে। ব্যস্ততা কমিয়ে দেবে। আপনার সারা দিন টাকার পিছনে ছুটে লাগবে না, টাকায় আপনার পিছনে ছুটবে যদি আল্লাহর ইবাদত করেন। কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা পাখি খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই পাখি রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আপনি যদি আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করেন তাহলে আপনার রিজিকের পিছনে ছুটে লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যস্ততা কমিয়ে দেবে। কারণ অল্প কিছু ইনকাম করার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, তাহলে আপনার ব্যস্ততা কমিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি তুমি কিছু সময় ব্যয় না করো তাহলে দুটি কাজ করব। 1, তোমার দরিদ্রতা দিয়ে পরিপূর্ণ করে দেবো। আপনি কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার ইনকামের ভিতরে বরকত নাই, কারণ আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন না, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দেবে না তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব। তো আল্লাহ শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইন্না আতাইনাকাল কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে কাউসার দান করেছি, যা অন্য কোনো নবীকে দান করা হয় নাই। কাউসার সবথেকে বড় একটি নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কাউসার দান করেছি, নিয়ামত দিয়েছি কাউসারের মতো একটা নিয়ামত। আর কি করতে হবে? তুমি শুকরিয়া আদায় করো। কি হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবে কিভাবে? সালাতের মাধ্যমে। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াতে তয়্যিবা দান করেছে, সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিফাজত করেছে, অক্সিজেন নেওয়ার তৌফিক দান করতেছে, জীবিত আছেন। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দেবে। যদি তোমার নিয়ামত বাড়াতে চাও তাহলে আমার শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেবো। তো নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হলো সালাত। না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন আল্লাহ তোমাকে ধন্যবাদ, নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, এটা তো সম্ভব না। এই জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে ডাকা, সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। দেখেন না, আমরা সকলে কোনো একটা আনন্দের সংবাদ পেলে কি করি? সাথে সাথে সেজদা করি, আল্লাহ শুকরিয়া আদায় করি। তো এই জন্য সেজদার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। তো আল্লাহ বলেছেন যদি কিছু সময় ব্যয় না করো তাহলে আমি তোমার ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, তোমার দরিদ্রতা দিয়ে পরিপূর্ণ করে দেব। আপনি ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা করা অবস্থায় সালাতের সময় হয়েছে, আপনি সালাত যদি না করেন তাহলে আপনার এই ব্যবসার ভিতরে বরকত দেবে না। মনে করেন পাশাপাশি দুটি দোকান, আপনি একই জিনিস নিয়ে বসে আছেন, দুইজন, সালাতের সময় হয়ে গেছে, আপনি সালাত আদায় করতে গেলেন, আর একজন পাশে বসে আছে, সে সালাত আদায় করতে যায় নাই। আপনি নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তা করলেন যে আমি নামাজ পড়তে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ামত বাড়িয়ে দেবে, আর আপনার পাশে যখন চিন্তা করলো নামাজ পড়তে গেলে যদি কাস্টমার হাত ছাড়াই যায়, এজন্য সে নামাজে গেল না। আপনি নামাজ পড়ে এসে যখন ব্যবসা বসবেন, দেখবেন যে পাশের জনের কাছে না যেয়ে আপনার কাছে এসে সবাই কেনাকাটা করতেছে। কারণ এই বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করেছেন, আল্লাহ ওয়াদা করছে কিছু সময় ব্যয় করলে আমি তোমার বরকত দান করব। দ্বিতীয় হলো, আপনি যদি আল্লাহর জন্য কিছু সময় ব্যয় না করেন তাহলে আপনার জন্য কি করবে? ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেবে। আপনি সকাল থেকে 5টা পর্যন্ত ডিউটি করেন, তারপরও আপনার হয় না, রাত্রে নাইট ডিউটি করা লাগে, আবার সকালবেলা ডিউটি করা লাগে, সারা দিন ব্যস্ত আর ব্যস্ত। কেন ব্যস্ততা? কারণ আপনি সালাত আদায় করতেছেন না। যদি সালাত আদায় ঠিক মতো করতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যস্ততা কমিয়ে দিত, অল্পতেই কাজ হয়ে যেত। যে কাজ করতে আপনার 1 ঘন্টা লাগবে, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে বরকত দিলে অল্পতেই হয়ে যাবে, অল্পতে হয়ে যাবে। বিশেষ করে যখন ফজরের সালাত আদায় করে যখন কোনো কাজ করা হয়, এর ভিতরে অনেক বরকত পাওয়া যায়। আপনারা পান কিনা জানি না, আমরা পেয়েছি। মানে আমরা যখন লেখাপড়া করি, মানে সারা রাত, মানে 1 ঘন্টা মুখস্থ করতে যত সময় লাগে, ওই পড়াটা সকালবেলা যদি আমরা আধা ঘন্টা করতে হয়ে যায়, সকালবেলা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য ফজরের পরে বরকত দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ফজরের পরে বরকত দান করো। সম্মানিত মুসলিম, যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর জন্য যদি আমরা কিছু সময় ব্যয় করতে পারি, ইবাদতটা 5 ওয়াক্ত সালাত যদি আমি আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রুজির ভিতরে, ইনকামের ভিতরে বরকত দেবে এবং আমার ব্যস্ততা কমিয়ে দেবে। আর যদি সালাত আদায় না করে, শুকরিয়া আদায় না করে, তাহলে আমার ইনকামের ভিতরে আল্লাহ বরকত দেবে না। আর ইনকামের ভিতরে যদি বরকত না আসে, তাহলে কোটি টাকা ইনকাম করেও লাভ নাই, কারণ ওর ভিতরে বরকত নাই। আর ব্যস্ততা, সবসময় ব্যস্ত থাকবে। আপনি জিজ্ঞেস করলে বললো ভাই ব্যস্ত আমি, কারণ আপনি যে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তো আপনার দৌড়ের উপর রাখছে। দুনিয়ার পিছনে খালি দৌড়াতে আছেন। আপনার আমাকে দুনিয়ার পিছনে না দৌড়িয়ে রবের দিকে দৌড়াই, পরকালের দিকে যদি দৌড়াই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখুন সালাত হচ্ছে সমস্ত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার মাধ্যম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত প্রকার অন্যায় অশ্লীল কাজ আছে, এর থেকে বিরত থাকার মাধ্যম হচ্ছে সালাত। আপনি মনে করেন যে হ্যাঁ সব সময় আপনি অন্যায় কাজের ভিতরে লিপ্ত আছেন, চুরি করেন, ডাকাতি করেন, অন্যায় কাজ করেন, কিন্তু আপনি সালাতটা আদায় করে দেখুন, আস্তে আস্তে আপনি অন্যায় কাজটা ছেড়ে দিচ্ছেন। কারণ আল্লাহ বলেছেন সালাত হলো অশ্লীল কাজ থেকে বিরত থাকার মাধ্যম।
এখন আমরা অনেকে বলি যে লোকটা এত খারাপ আবার সালাত আদায় করে, সালাত আদায় করে কি লাভ? না, লাভ আছে। যদি সে সালাত আদায় করে, আজকে সালাত আদায় করলো একটা অন্যায় কাজ করেছে, আবার সালাত আদায় করে বিড়ি খায়, আবার সালাত আদায় করে গুল ব্যবহার করে, এইভাবে অন্যায় কাজ করে আবার সালাত পড়ে, অন্যায় কাজ করে আবার সালাত পড়ে, দেখবেন যে আস্তে আস্তে সালাত আদায় করতে 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 তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা হিদায়াত দান করবেন, তার ভিতরে এমন নূর দান করবেন যে এক পর্যায়ে সেও অন্যায় কাজটা ছেড়ে দিয়েছে। তার নিজের বিবেকে বাধা দেবে যে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি মুসলিম, সালাত পড়ে আবার চুরি করবো, সালাত পড়ে আবার বিড়ি খাবো, তখন তার নিজের বিবেক তাকে বাধা দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাত হলো সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার মাধ্যম। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। প্রত্যেকটা নবী রাসূলের বৈশিষ্ট্য ছিল যে যে কোনো বিপদ পড়লে, যে কোনো বিপদ আসলে তার আগে কি করতো? সালাত আদায় করতো। সময় শেষের দিকে একটা ঘটনা বলে শেষ করব। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটা রাজ্যতে যাচ্ছিলেন, যেই দেশে বা যে রাষ্ট্রে একজন শাসক ছিল, স্বৈরাচারী শাসক, যে শাসকের বৈশিষ্ট্য ছিল যে যখন কোনো ওই এলাকা দিয়ে কোনো সুন্দরী মেয়ে যেত তাকে নিয়ে এসে ধর্ষণ করতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ওই এলাকাতে যখন যাচ্ছে, তখন সেই বাদশার লোকজন যে বলল, বাদশা আমাদের এলাকায় একজন সুন্দরী মহিলা ঢুকেছে। তখন বললো ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো। যখন তাকে ধরে নিয়ে আসা হলো, তখন বাদশার কাছে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম ইনিকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললো সে আমার বোন। কারণ সেই সময় ইসলামের দিক থেকে দুইজন ছিল কি দ্বীনি ভাই বোন, আর অপর দিক থেকে তারা ছিল স্বামী স্ত্রী। যখন বলল সে আমার বোন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিল তার কাছে, ওই বাদশার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে রেখে দিল। রেখে দেওয়ার পর যখন তার সাথে অন্যায় কাজ করার জন্য লিপ্ত হতে গেল, তখন বলল তুমি থামো, আমি উযু করে 2 রাকাত সালাত আদায় করি। যখন সে উযু করলো, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কেউ ব্যবহার করেনি, তুমি আমার হিফাজত করো। যখন এই দোয়া করে আল্লাহর কাছে বলল, আর যখন ওই স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায় কাজ করার জন্য এগিয়ে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর শাস্তি চাপিয়ে দিলেন। তার হাত পা সমস্ত সবকিছু অবশ হয়ে গেল, সে অন্যায় কাজ করতে পারলো না। যখন সে আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই লোকটা যদি মারা যায়, তাহলে লোকজন বললো আমি হত্যা করেছি, আমি হত্যাকারী হতে চাই না, তুমি তাকে হত্যা করো না, তাকে মৃত্যু দান করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে তাকে আবার সুস্থ দান করলেন। সে আবার তখন অন্যায় কাজ করার জন্য গেল, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত পা অবশ করে দিলেন। এইভাবে 3 বার সে অন্যায় কাজে যখন গেল, তখন সে দেখলো যে না, এর সাথে অন্যায় করা সম্ভব না, কারণ সে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তাকে হেফাজত করতেছে। তখন সে বলল, এ তো একজন শয়তান, তোমরা তো আমার কাছে শয়তানকে নিয়ে এসেছো, নিয়ে যাও, এই আমার কাছ থেকে নিয়ে যাও, এর সাথে অন্যায় করা সম্ভব না। তাহলে দেখুন, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া যায়। যখন আপনি আমি বিপদে পড়ব, তখন কি করতে হবে? আমাদেরকে আমার রবের কাছে সাহায্য চাইতে হবে। যখন আপনার কাছে কোনো দুর্ঘটনার সংবাদ আসবে, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে, কোনো বিপদে পড়েছে, তখন আমরা কি বলি? মানে বাপ মা বলে চিৎকার করে দৌড়দৌড়ি করি, কি করবো, আমার হুঁশ থাকে না। তখন আমাদের একমাত্র পন্থা হবে, প্রথম যখন বিপদের কথা শুনবেন, তখন প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কেন আদায় করতে হবে? বিপদে পড়ছি, শুকরিয়া আদায় করবো? সমস্ত বালা মুসিবাত তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে, বিপদ আল্লাহর কাছ থেকে আসে, নিয়ামত আল্লাহর কাছ থেকে আসে, দুটোই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। প্রথম আপনাকে বিপদের কথা শুনে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপর বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পর তখন আপনার প্রথম কাজ হবে উযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি ছাড়া কেউ আমার এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না, তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই, তুমি বড় ডাক্তার, ও অসুস্থ, তাকে সুস্থ দান করো, ও বিপদে পড়েছে, তাকে তুমি সাহায্য করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি হিফাজত করতে পারে, আপনারা আমাকে হিফাজত করতে পারবেন না নাকি? সে আল্লাহ নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। সে আল্লাহ এখনো ক্ষমতাবান, তিনি কিয়ামত পর্যন্ত ক্ষমতাবান থাকবে, তিনি ক্ষমতাবান চিরকাল। তার ক্ষমতা সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ক্ষমতা কোনোদিন ধ্বংস হবে না। সে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে সাহায্য চাইবেন, তারপর পরিবারের লোকজনের কাছে পরামর্শ করবেন এখন কি করতে হবে।
আল্লাহর কাছে আগে সাহায্য চাইবেন। পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য করার চাইতে আগে আল্লাহর কাছে সাহায্য, তারপর অন্য মানুষের কাছে সাহায্য চাইবেন। এখন ঢাকায় একজন বিপদে পড়েছে, আপনি আল্লাহর কাছে যদি সাহায্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন মাধ্যমে সেখানে সাহায্য করবে। এখান থেকে যদি আপনি আত্মীয়স্বজনের কাছে ফোন করেন, তারা যাই সাহায্য করতে সময় লেগে যাবে, কিন্তু আল্লাহর সময় লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বললে হয় কুন ফায়াকুন, ব্যস্ত হয়ে যায়। এজন্য সময়ত মুসল্লিবৃন্দ, সালাতের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন। যে কোনো বিপদে, যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন সালাতের মাধ্যমে। কারণ সালাতের মাধ্যমে আল্লাহ যত নিকটে যাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ নিকটে যাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সব থেকে আল্লাহর বেশি নিকটে যায় সেজদায় যখন যায়। যখন সেজদায় চলে যাবেন, সব থেকে নিকটে চলে গেলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن